সাহাবীরা বললেন, আমরা বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্যের আলো এত বেশি কিরণময় কেন? আজকের সূর্যের আলো এত উজ্জ্বল কেন? আল্লাহর নবী সাহাবীদেরকে কিছুই বলতে পারলেন না। আল্লাহর নবীও সূর্যের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকিয়ে দেখলেন অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্য অনেক বেশি আলোকময়, অনেক বেশি উজ্জ্বল। আল্লাহর নবীও কিছু বুঝতে পারলেন না। এমন সময় বার্তাবাহক বিশ্বনবীর দূত হযরতে জিবরাইল চলে আসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, ও জিবরাইল, আজকের সূর্য কেন এত বেশি আলোকময়, এত বেশি উজ্জ্বল? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনায় এমন একজন লোক মারা গিয়েছেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূর্যের আলোকে এত বেশি কিরণময়, এত বেশি উজ্জ্বলময় করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, ও ভাই জিবরাইল, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত মর্যাদা দান করেছেন? কি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াবিয়াকে এত মর্যাদা দান করেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া তেমন কোন বড় আমল করে নাই, তবে মুয়াবিয়া ক্ষুদ্র একটা আমল করতো। এই আমলের কারণে আল্লাহ পাক মুয়াবিয়াকে এত মর্যাদা দান করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে 15টি শব্দ রয়েছে। কয়টি? 15টি। এবং এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 57টি অক্ষর অ্যাড করেছেন, যুক্ত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াতে কারিমা নাজিলের স্থান হলো 2টা। কয়টা? এক মক্কা, আরেক হলো মদিনা। যেহেতু এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। আর এই নবী জীবনে 2 জায়গায় অবস্থান করছিলেন। কয় জায়গায়? 2 জায়গায়। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য পবিত্র কোরআনের আয়াতগুলো 2 জায়গায় নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরাটি বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করছিলেন, তখন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে এই সূরাটি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটি সূরা নাজিলের পিছনে কোনো না কোনো প্রেক্ষাপট থাকে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন? তাফসিরে মাযহারিতে, তাফসিরে ইবনে কাসিরে এই সূরা নাজিলের অনেকগুলো প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে 2টা প্রেক্ষাপট বলবো, যেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাস নাজিল করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
খায়বারের একদল ইহুদিরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। কি দ্বারা? নূর দ্বারা। খায়বারের ইহুদিরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এই যে আমাদের মাথার উপরে যে আকাশটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশটা ধূম্র দ্বারা সৃষ্টি করেছেন। আমাদের পায়ের নিচে যে জমিনটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা পানির ফেনা দ্বারা সৃষ্টি করেছেন। খায়বারের ইহুদিরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি যাকে আল্লাহ বলে মানেন, আপনি যাকে আল্লাহ বলেন, আপনার আল্লাহকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? নাউজুবিল্লাহ। খায়বারের ইহুদিরা বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে? আল্লাহ নবী বিশ্ব নবী কি যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী কোনো উত্তর দিতে পারলেন না। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল বিশ্ব নবীর কাছে চলে আসলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি খায়বারের ইহুদিদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও খায়বারের ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অমুখাপেক্ষী। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন নাই, এবং আল্লাহর থেকে এই পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ আর কেউই নাই। সুবহানাল্লাহ। খায়বারের ইহুদিদেরকে বললেন, ও খায়বারের ইহুদিরা, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, এবং বরং সব কিছু এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করলেন। প্রিয় উপস্থিতি, সূরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে। আপনারা কিছু ফজিলতের কথা জানেন, আর কিছু ফজিলতের কথা হয়তো আপনারা জানেন না। এই সূরার অসংখ্য অগণিত ফাজিলাত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবীরা বিশ্বনবীর কাছে বসা আছেন। এমন সময় বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজ আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কয় পারা? কয় পারা? তাহলে 30 পারা 3 ভাগের 1 ভাগ কত হয়? 10 পারা। কয় পারা? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আলোচনা বুঝতেছেন, এজন্য আমি খুশি যে আপনারা আলোচনা বুঝতেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। 10 পারা। সাহাবীরা তো আনন্দের খুশির আর সীমা নাই। আল্লাহ নবী 10 পারা তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নবী যখন তার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেরেরা এই কোরআনের বিরোধিতা ঠিকই করত, কিন্তু বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন তারা চারপাশে
চাতক পাখির মতো বসে যেত। আল্লাহু আকবার। এত মধুর কণ্ঠে আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আমার বন্ধুগণ, আবু জেহেল মক্কার কুখ্যাত কাফির ছিল। তোফায়েল ইবনে আমর ঈমান গ্রহণ করেন নাই। অনেক বড় সম্ভ্রান্ত লোক ছিলেন, মর্যাদাবান লোক ছিলেন, অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন। একবার আবু জেহেল তোফায়েল ইবনে আমর দোস্তকে বলল, ও তোফায়েল ইবনে আমর দোস্ত, আমার বাড়িতে তোমাকে আমি ইনভাইট করলাম, মেহমান হিসাবে দাওয়াত দিলাম, আমার বাড়িতে তোমার দাওয়াত রইল। এই কথা বলে আবু জেহেল তোফায়েল ইবনে আমর দোস্তকে তার বাড়ির দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। যখন একটু দূর আগালেন, আগানোর পরে আবু জেহেল তোফায়েল ইবনে আমর দোস্তের কানের মধ্যে তুলো ঢুকিয়ে দিলেন, কানের মধ্যে তুলো ঢুকিয়ে দিলেন। তোফায়েল ইবনে আমর দোস্ত আবু জেহেল কি বলল, আবু জেহেল তুমি কি আমাকে বদির মনে করেছ? আমার কানের মধ্যে কেন তুমি তুলো ঢুকিয়ে দিয়েছ? ও আবু জেহেল, আমি তো বদির না। এবার আবু জেহেল তোফায়েলকে বলল, তোফায়েল রে, আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একজন ব্যক্তি আছেন যিনি এমন কথা বলেন, এমন কিছু তার জবান থেকে বের করেন, তার কথা যদি কেউ শুনে মা ছেলেকে ভুলে যায়, ছেলে তার মাকে ভুলে যায়, স্ত্রী তার স্বামীকে ভুলে যায়, স্বামী তার স্ত্রীকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে এমন জাদু দিয়েছেন। আল্লাহু আকবার। তোফায়েল ইবনে আমর দোস্ত কিছুই বললেন না, আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে খাবার খেলেন। তারা যেহেতু কাফের ছিলেন, খাবারের পরে মদ পান করালেন। মদ পান করে তারা মাতাল হয়ে গেলেন। যখন মাতলামি শেষ হয়ে গেল, তোফায়েল ইবনে আমর দোস্ত মনে মনে চিন্তা করলেন, আবু জেহেল আমার কানের ভিতরে তুলো ঢুকিয়ে দিয়েছে, দেখি লোকটা কি বলে, দেখি মোহাম্মদ কি বলে, যেই কথা বলার কারণে সমস্ত মানুষ পাগল হয়ে যায়, একটু শুনে আসি মোহাম্মদ কি বলে। তোফায়েল ইবনে আমর দোস্ত বিশ্ব নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী কোরআন থেকে তখন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবী তখন কোরআন তেলাওয়াত করতেছেন। আমার বন্ধুগণ, খুতবাতে দিনফুরি কিতাবের মধ্যে এসেছে, তোফায়েল ইবনে আমর দোস্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, আর তার চক্ষু থেকে পানি পড়তেছে। তোফায়েল ইবনে আমর দোস্ত বিশ্ব নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছেন, আর তার চক্ষু থেকে পানি ঝরে ঝরে বেয়ে বেয়ে জমিনের ভিতরে গড়িয়ে পড়ছে। আল্লাহু আকবার। তোফায়েল ইবনে আমর দোস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি কুফরির অন্ধকারে ছিলাম, হেদায়েতের বদ্ধ কপাট আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খুলে দিয়েছেন। এতদিন আমার হেদায়েতের রাস্তাটা বন্ধ ছিল। আজ যখন আপনার কণ্ঠে যেই বাণী শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তোফায়েল বিশ্বাস করি দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র পড়লে মানুষের চক্ষু থেকে পানি বের হয় না, দুনিয়ার কোনো জিনিস পড়লে মানুষের চক্ষু থেকে পানি বের হয় না। আমার চক্ষু থেকে পানি পড়েছে আপনি যা তেলাওয়াত করেছেন, যা শুনিয়েছেন, আপনি যা সব সময় তেলাওয়াত করেন। মক্কার কাফেরেরা, আবু জেহেলেরা বলে এটা বানানো কিতাব। ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই বানানো কিতাব হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী কিতাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না। তোফায়েল ইবনে আমর দোস্ত বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শোনার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলু। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমর দোস একজন কাফের ছিলেন। বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত নজির আছে। সাহাবীরা তো মনে মনে খুশি, আল্লাহ নবী পবিত্র কোরআনের 10 পারা তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এই কথা বলে আল্লাহ নবী হুজরা মোবারকের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে সাহাবীদের কাছে আসলেন। সাহাবীদের কাছে আসার পরে আল্লাহ নবী সূরাতুল ইখলাস পাঠ করলেন। সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবীরা কানাঘুষা শুরু করলেন, আল্লাহ নবী আমাদের কি বলেছেন পবিত্র কোরআনের 10 পারা তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নবী কেন সূরাতুল ইখলাস পাঠ করে হুজরার মধ্যে চলে গিয়েছেন? সাহাবীরা কানাঘুষা করতে লাগলো। কেউ কেউ বলতেছে হয়তো আল্লাহ নবীর উপরে ওহী নাজিল হয়েছে, যার কারণে আল্লাহ নবী হুজরার মধ্যে চলে গিয়েছে। ও সাহাবীরা টেনশন করো না, আল্লাহ নবী হুজরা থেকে বের হয়ে আবার তোমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিছুক্ষণ পরে হুজরা থেকে বের হয়ে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বলেছি পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে হুজরার মধ্যে চলে গিয়েছি। ও সাহাবীরা শুনে রাখো, কেউ যদি সওয়াবের নিয়তে ঈমানের সাথে কেউ যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন পড়লে তার আমল নামায় যেই সওয়াব হবে, একবার সূরা ইখলাস পাঠ করলে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। তাহলে 1 খতম কোরআনের সওয়াব পেতে হলে কয়বার পড়তে হবে? 3 বার। 3 বার সূরাতুল ইখলাস পড়লে 1 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বাঙালি তো আবার অনেক চালাক, চিন্তা করবে হুজুরে যেহেতু হাদিস একটা বলছে আজ থেকে তাহলে সূরা ইখলাসই পড়বো, আর কিছু পড়বো না। এটা এরকমটা আবার করা যাবে না, কারণ পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমা এক একটি হরফ আপনি যখন পড়বেন, এক একটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইখলাস পাঠ করলে হবে না, পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতে কারিমা আপনার আমার জন্য এক একটি গাইডলাইন, এক একটি পথ নির্দেশনা। আপনি একটা আয়াত পরে যত মজা পাবেন, সামনে গেলে দেখবেন আরো মজা, আরেকটি আয়াত পড়লে দেখবেন আরেকটি মজা। পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতের ভিতরে রহস্য রয়েছে। আপনি যতই পড়বেন ততই দেখবেন আপনার ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যেটা পড়লে মানুষের ক্লান্তি আসে না, যেটা পড়লে মানুষের মজা লাগতে থাকে, মজা বাড়তে থাকে। কোরআন ছাড়া আপনি অন্য কিতাব 10 মিনিট পড়লে দেখবেন আর ভালো লাগে না, 20 মিনিট পড়বেন দেখবেন আর ভালো লাগে না, 20 মিনিট 30 মিনিট পড়ার পরে রেখে দেন। কিন্তু এই কোরআন যত বেশি পড়বেন ততই আপনি কৌতূহল হবেন, ততই আপনার আরো বেশি পড়তে মন চাবে। দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আল্লাহর কোরআন পড়তে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে সূরাতুল ইখলাসের অনেক ফাজিলত আল্লাহর নবী বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা সূরাতুল ইখলাসি 10 মাররা, আল্লাহর যেই বান্দা বান্দি 10 বার
সূরাতুল ইখলাস দৈনিক 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। 10 বার পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান করা সূরাতুল ইখলাসি 20 মাররা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দৈনিক 20 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 2টা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান করা সূরাতুল ইখলাসি 30 মাররা, আল্লাহর যে বান্দা বান্দি দৈনিক 30 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ অট্টালিকা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আরো বেশি পড়ি তাহলে কি আল্লাহ আমাকে আরো বেশি অট্টালিকা দিবেন? আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, ও হযরত আবু বকর, তুমি কি আল্লাহকে গরিব মনে করেছো নাকি, যে তুমি যত বেশি পড়বে আল্লাহ দিতে পারবে না? কারণ আল্লাহ তোমাকে যত দিবে আল্লাহর কি কমবে? আল্লাহর কমবে না। সুতরাং আবু বকর, তুমি যত বেশি পড়বে আল্লাহ তোমাকে তত বেশি অট্টালিকা জান্নাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুবা মসজিদে একজন আনসারী সাহাবী ইমামতি করতেন। কি করতেন? ইমামতি করতেন। এখন ওই আনসারী সাহাবীর স্বভাব ছিল, তিনি সূরাতুল ফাতিহা পড়ার পরে সূরাতুল ইখলাস পাঠ করতেন, তারপরে অন্য সূরা তিনি পড়তেন। এখন নিত্য যদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস আপনাদের এই হাফেজ মাইনুদ্দিন সাহেব পড়ে, আমরা মনে করবেন এই ইমাম সাহেব মনে হয় সূরা ইখলাস ছাড়া আর কোনো সূরা কি জানে না, এ নতুন ইমাম রাখো, এই ইমাম আমাদের কি চলবে না। মুসল্লিরা তার প্রতি একটু বিরক্তি অনুভব করলেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, আর কত? মুসল্লিরা অভিযোগ করলেন, ইমাম সাহেব, আপনি যদি এভাবে করতেই থাকেন আমাদের তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমরা তো একই সূরা বারবার শুনতে চাই না, ভালো লাগে না। কুবা মসজিদের ইমাম সাহেব বললেন, ও আমার মুসল্লিরা শুনে রাখো, আমি যেভাবে তোমাদেরকে নামাজ পড়িয়েছি, আমি যেভাবে নামাজ পড়াতে অভ্যস্ত, আমি এভাবেই নামাজ পড়াবো। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমি সূরাতুল ইখলাস সব সময় পাঠ করব। যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি ইমামতি ছেড়ে চলে যাব। আল্লাহু আকবার। তোমাদের ভালো না লাগলে আমি ইমামতি ছেড়ে দেব, কিন্তু আমি এভাবেই তোমাদেরকে নামাজ পড়াবো। মুসল্লিরাও একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন আনসারী সাহাবী কুবা মসজিদে আমাদের ইমামতি করে, কিন্তু তার একটি অভ্যাস হলো সূরাতুল ফাতিহার পরে তিনি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, নিত্য সূরাতুল ইখলাস আমাদের ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে কিছু বলেন। আল্লাহর নবী ওই কুবা মসজিদের আনসারী ইমামকে ডাকলেন আর বললেন, ও আনসারী ইমাম, তোমার বিরুদ্ধে মুসল্লিদের অভিযোগ আছে, তুমি নাকি এইভাবে মুসল্লিদেরকে নামাজ পড়াও, মুসল্লিদের ভালো লাগে না। আমার বন্ধুগণ, আনসারী বিশ্ব নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি এভাবেই নামাজ পড়াবো, তাদের যদি ভালো না লাগে আমি ইমামতি ছেড়ে চলে যাব,
কিন্তু আমি এর বাহিরে অন্য কিছু দিয়ে ইমামতি করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কুবা মসজিদের খতিবকে ইমামকে বললেন, ও কুবা মসজিদের ইমাম, তুমি এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বে। এই সূরা ইখলাস কে কেন তুমি ভালোবাসো? কি জন্য এই সূরা ইখলাস দিয়ে তুমি নামাজ পড়ো? এই সূরা ইখলাসের সাথে কি তোমার কোনো ভালোবাসা আছে? এবার কুবা মসজিদের ইমাম বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তার গুণাবলী বর্ণনা করেছেন। যেই সূরার মধ্যে আল্লাহ তার গুণাবলী বর্ণনা করেছেন, ওই সূরার প্রতি আমার অনেক ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনসারী ইমামকে বললেন, ও আনসারী ইমাম, যেই সূরাকে তুমি আল্লাহর জন্য ভালোবাসো, মনে রেখো আমি বিশ্বনবী তোমাকে বললাম এই সূরা আল্লাহর গুণাবলী এই সূরার মধ্যে থাকার কারণে তুমি এই সূরাকে ভালোবাসো। এই সূরার যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই সূরার ভিতর আল্লাহ তাআলা তার গুণাবলী বর্ণনা করেছেন। এই জন্য সাহাবীর এই সূরাটি পড়তে ভালো লাগে। আল্লাহ নবী বললেন, আল্লাহর জন্য তুমি এই সূরাকে ভালোবাসো, ওই আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাফসীর ইবনে কাসিরে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা একবার বিশ্বনবীর সাথে তাঁবুর ভিতর অবস্থান করছিলাম। আজকে আপনারা যেরকম সামিয়ানার নিচে অবস্থান করছেন, প্রাচীন যুগে বিশ্বনবীর সময় বিশ্বনবী যখন সফরে যেতেন, যখন রাত্র হয়ে যেত, কথার কথা এখান থেকে চরপেশন সফর, কিন্তু তারা হাঁটতে হাঁটতে চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়েছেন, রাত্রি গভীর হয়ে গিয়েছে, কিন্তু তারা পৌঁছেছেন লালমোহন। তখন তারা রাত্রে আর রওনা করেন নাই, তারা সেখানে এরকম সামিয়ানা দিয়ে তাঁবুটা নিয়েছেন এবং ওই তাঁবুর ভিতরে তারা রাত্রি যাপন করেছেন। হযরতে আনাস বললেন, একবার আমরা বিশ্বনবীর সাথে এভাবে তাঁবুর ভিতর অবস্থান করছিলাম। হঠাৎ করে সকাল বেলায় দেখলাম সূর্য উদিত হলো, কিন্তু অন্যান্য দিনের সূর্যের আলোর চাইতে আজকের সূর্যের আলো অনেক বেশি কিরণময়, অনেক বেশি উজ্জ্বল। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, আমরা বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্যের আলো এত বেশি কিরণময় কেন? আজকের সূর্যের আলো এত উজ্জ্বল কেন? আল্লাহর নবী সাহাবীদেরকে কিছুই বলতে পারলেন না। আল্লাহর নবীও সূর্যের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকিয়ে দেখলেন অন্যান্য দিনের সূর্যের চাইতে আজকের সূর্য অনেক বেশি আলোকময়, অনেক বেশি উজ্জ্বল। আল্লাহর নবীও কিছু বুঝতে পারলেন না। এমন সময় বার্তাবাহক বিশ্বনবীর দূত হযরতে জিবরাইল চলে আসলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, ও জিবরাইল, আজকের সূর্য কেন এত বেশি আলোকময়, এত বেশি উজ্জ্বল? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনায় এমন একজন লোক মারা গিয়েছেন, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। সে মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূর্যের আলোকে এত বেশি কিরণময়, এত বেশি উজ্জ্বলময় করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই মুয়াবিয়া মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা জমিনে নাজিল করেছেন। তার জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল কি বললেন, ও ভাই জিবরাইল, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া লাইসিকে আল্লাহ রাব্বুল আলামিন
কেন এত মর্যাদা দান করেছেন? কি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়াকে এত মর্যাদা দান করেছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া তেমন কোন বড় আমল করে নাই, তবে মুআবিয়া ক্ষুদ্র একটা আমল করত। এই আমলের কারণে আল্লাহ পাক মুআবিয়াকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, কি সে আমল যে আমলটি মুআবিয়া করত? এবার আল্লাহ নবী হযরতে জিবরাইল আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া যখন হাঁটতো, মুআবিয়া যখন চলতো, মুআবিয়া যখন বসতো, মুআবিয়া যখন ঘুমাতো, 24টা ঘন্টা সে তখন পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা সূরাতুল ইখলাস সে তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে, সূরাতুল ইখলাসের আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসিকে এত মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তাআলা মুআবিয়া ইবনে মুআবিয়া লাইসিকে এত মর্যাদা দান করেছেন। প্রিয় উপস্থিতি, এভাবে অসংখ্য অগণিত ফাদিলাতের কথা বর্ণনা এসেছে। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, কারো যদি মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, কারো মা বাবা মারা গিয়েছে, সে যদি মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে মা বাবার গুনাহ মাফের জন্য সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের যেই ফজিলতের কথাগুলো বললাম, এই আমলটি কি আমাদের পক্ষে করা সম্ভব? আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা দেখি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বর্ণনা করেছেন। এই সূরার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আসুন আমরা দেখি। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর আয়াত হলো আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, মানুষদেরকে বলে দেন, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী কিংবা রাসূল প্রেরণ করেছেন। যত নবী কিংবা রাসূল এই পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূলেরা তাদের কওমকে এক আল্লাহর পথে ডেকেছেন এবং এক আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওমের কাছে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা তার একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে প্রেরণ করেছেন। কওমের কাছে আসার পরে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, ও আমার কওম রে, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন তার কওমের কাছে প্রেরণ করলেন, কওমের কাছে আসার পরে কওমকে বলল, ইয়া বানি ইসরাঈল উবুদুল্লাহ রাব্বি ওয়া
রাব্বাকুম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে বললেন, ও আমার কওম রে, তোমরা আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ আমার রব এবং যেই আল্লাহ হলো তোমাদের রব। সুবহানাল্লাহ। হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, ও আমার কওম রে, তোমরা আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ তোমাদেরও রব, যেই আল্লাহ আমারও রব। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি আদের কাছে নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা তোমাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদ জাতির কাছে নবী হিসাবে আসলেন, নবী হিসাবে আসার পরে আদ জাতিকে বললেন, ও আমার জাতিরে, তোমরা আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো রব নাই, আর কোনো প্রতিপালক নাই। সুবহানাল্লাহ। এভাবে সময় সংক্ষিপ্ত প্রত্যেক নবীরাই তার কওমকে এক আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের আর কোনো প্রভু বা প্রতিপালক নাই। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ এক, এটা বলার কারণে যুগে যুগে ইমানদারেরা অনেক বেশি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আমি তো আল্লাহ আল্লাহ বলি, কিন্তু আল্লাহ বলার কারণে আপনার আমার উপরে কোনো হামলা নাই, মামলা নাই, নির্যাতন নাই, জেল নাই, জুলুম নাই, ফাঁসি নাই, ঠিক কিনা? কিন্তু অতীতে এমন একটা সময় ইমানদারেরা পার করেছেন, নবীরা পার করেছেন, সাহাবীরা পার করেছেন। তারা যখন বলতেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তখন তাদেরকে শাস্তি দেওয়া হতো, তখন তাদেরকে নির্যাতন করা হতো, তখন তাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হতো। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যারা আল্লাহকে আল্লাহ বলতে গিয়ে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, আমরা সব সময় তাদের সাথে থাকবো, রাজি আছি। এখনো যারা ইমানের জন্য অগ্নি পরীক্ষা দিচ্ছেন, যারা ইমানের জন্য এখনো যারা শাহাদাত বরণ করছেন, এখনো যারা ইমানের জন্য যারা ফাঁসির কাষ্টে ঝুলছেন, আমরা সেই ইমানদারদের সাথে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি মানুষদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ কয়জন? একজন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন, তারপরে আপনাদের ঈমানটাকে মজবুত করার জন্য, ইস্তেকামাত করার জন্য বলছি, হাবশী গোলাম হযরতে বেলাল দেখতে কালো ছিলেন, না আছে চেহারার সৌন্দর্য, না আছে তার অর্থ, না আছে তার সম্মান, কিছুই ছিল না। উমাইয়ার দাস ছিলেন। উমাইয়া তাকে অনেক নির্যাতন করতেন, কষ্ট দিতেন, অত্যাচার করতেন। বিশ্বনবীর নবুয়তের কথা, আল্লাহর কোরআনের কথা যখন তার কর্ণকুহরে পৌঁছে গেল, তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলবেন, দুনিয়া আল্লাহর, রাজত্ব আল্লাহর, সব আল্লাহর। যে আল্লাহর সব কিছু, সে আল্লাহকে তিনি আল্লাহ বলবেন, এটা হলো তার অধিকার। এটা কি? এটা তার অধিকার। কিন্তু কাফেরেরা এই অধিকার থেকেও তাদেরকে বিরত রেখেছে। হযরতে বেলাল যখন বলেছে আমার মালিক আল্লাহ, আমার মালিক কে? আল্লাহ, তিনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন। আল্লাহকে যখন আল্লাহ বলে মেনে নিলেন, আমার বন্ধুগণ, এর আগে
অনেক ভালো ছিলেন ইমানের জন্য, কোনো এর আগে অনেক ভালো ছিলেন, কোনো পরীক্ষা দিতে হয় নাই। যেই না তিনি আল্লাহকে খোদা বলে মেনে নিয়েছেন, ওই দিন থেকে হযরতে বেলালের ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, কেমন পরীক্ষা, কেমন পরীক্ষা! তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এমন পরীক্ষা হযরতে বেলাল দিয়েছেন। আর মালিক যখন জেনেছে হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হযরতে বেলালকে ডাকলেন, ও হযরতে বেলাল, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরতে বেলাল বললেন, মালিক, এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজকে আমি আমার সঠিক রাস্তা ফিরে পেয়েছি। উমাইয়া বললেন, ও বেলাল রে, তুমি কি জানো এর পরিণতি কত ভয়াবহ? হযরতে বেলাল বললেন, মালিক, এতদিন ভুল পথে ছিলাম, আজকে যেহেতু পথের দিশা পেয়েছি, এই পথের দিশা পাওয়ার পরে আমি হযরতে বেলালের যদি জীবন চলে যায় জীবন দিয়ে দেব। জীবনের চাইতে তো আর কিছু আপনি নিতে পারবেন না, আমার জীবনটাই নিতে পারবেন, কারণ আমি হযরতে বেলালের আর কিছুই নাই। চেহারা আমার সুন্দর না, সম্পদও নাই, আপনি যদি আমার নেন তাহলে জীবনটাই নিতে পারবেন, আর কিছু আপনাকে দেওয়ার মতো নাই। ও মালিক, আল্লাহর জন্য আমি আপনাকে জীবন দিতে রাজি আছি। আমার বন্ধুগণ, হযরতে বেলালকে উমাইয়া তখন অত্যাচার দেওয়া শুরু করলেন, নির্যাতন দেওয়া শুরু করলেন। তার সভাসদ প্রজাদেরকে বললেন, ও আমার প্রজারা, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাও। হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার পোশাক খুলে ফেললেন, বাবলা কাটা হযরতে বেলালের শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন। আমার বন্ধুগণ, হযরতে বেলালের চক্ষু থেকে পানি পড়ছে। আপনার শরীরে যদি কাটা ঢুকিয়ে দেওয়া হয়, এই কাটার কত যন্ত্রণা! হযরতে বেলালের শরীরে বাবলা কাটাগুলি ঢুকিয়ে দেওয়া শুরু করলেন। উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে তার পিঠের উপরে বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলেন। হযরতে বেলালের মুখ থেকে খালি একটা শব্দই বের হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। হযরতে বেলালের জবান থেকে খালি একটা শব্দই বের হয়, আল্লাহ এক, আল্লাহ এক। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, দিনের বেলায় হযরতে বেলালকে এই মানসিক কষ্ট দিতেন। রাত যখন চলে আসতো তাকে একটি অন্ধকার ঘরের মধ্যে রাখা হতো। যেই ঘরের উদাহরণটা আয়না ঘরের মতো, যে আয়না ঘরে কোনো বাতি ছিল না, যে আয়না ঘরে কোনো আলো ছিল না, যে আয়না ঘর ছিল একটা জাহান্নামের টুকরা, আয়না ঘরের মতো হযরতে বেলালকে একটা ঘরের আবদ্ধ ঘরের মধ্যে হযরতে বেলালকে ঢুকিয়ে দেওয়া হলো। আর প্রজাদেরকে বললেন, ও আমার প্রজারা, চাবুক হাতে দিলেন আর বললেন, ও আমার প্রজারা, হযরতে বেলালকে এই চাবুক দ্বারা আঘাত করবে, হযরতে বেলালকে এই চাবুক দ্বারা মারবেন। প্রজারা মারতে মারতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু হযরতে বেলালের কোনো ক্লান্তি নাই। আল্লাহু আকবার! খালি একটাই কথা বলেন, আল্লাহ, আপনি এক, আপনি এক, আপনি আমার খোদা। আর বললেন, আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। রাত্রিবেলা এভাবে তাকে আঘাত করা হতো। এ আঘাতের শব্দ অনেক দূর থেকে শোনা যেত। একদিন খলিফাতুল মুসলিমিনের প্রথম খলিফা হযরতে আবু বকর তাকে যেখানে মারা হচ্ছে তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আবু বকরের কানে শব্দ শুনতে পেলেন। আবু বকর গিয়ে দেখেন হযরতে বেলালকে ঈমান আনার কারণে, আল্লাহকে আল্লাহ বলার কারণে, আল্লাহকে খোদা বলার কারণে হযরতে বেলালকে অমানসিক নির্যাতন দেওয়া হচ্ছে। আবু বকর সহ্য করতে পারলেন না, চলে গেলেন উমাইয়ার কাছে। আর উমাইয়াকে বললেন, ও উমাইয়া রে, আখিরাতকে ভয় করো, পরকালকে ভয় করো। ও উমাইয়া,
তোমাকে একদিন মরতে হবে, জাহান্নামের আগুনে যাইতে হবে। সুতরাং উমাইয়া রে, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এভাবে উমাইয়াকে অমানসিক, এভাবে বেলালকে অমানসিক নির্যাতন দেওয়া হয়েছে, কিন্তু তিনি আল্লাহর জন্য ঈমান থেকে তিনি বিচলিত হন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন ঈমান নিয়ে আমাদেরকে ইসলামের জন্য জান কোরবান হওয়ার তৌফিক দান করুন। এই ঈমান নিয়ে আমাদের দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।